10 বছরের একটা ছোট্ট বাচ্চার গল্প আজকে বলবো। একদিন একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজলো। মালিক বাইরে এসে, কি ব্যাপার? বালক, বলছিলাম আন্টি আপনার বাগানে কি পরিষ্কার করে দেব? মালিক, না না, কোনো দরকার নেই। আর আজ সকালে তুই খবরের কাগজ দিয়ে যাসনি কেন? হাত জোর করে করুণ স্বরে বলল, প্লিজ আন্টি, করিয়ে নিন না, খুব ভালো করে বাগানটা সাফ করে দেব। আজকে কাগজ ছাপা হয়নি, কাল যে স্বাধীনতা দিবস ছিল। একটু নরম সুরে মালিক বলল, আচ্ছা ঠিক আছে, কত টাকা নিবি? বালক বলল, টাকা লাগবে না আন্টি, শুধু খাবার দিলেই হবে। মালিক, ও ঠিক আছে, যা, খুব ভালো করে পরিষ্কার করে করবি কিন্তু। মনে হচ্ছে বেচারা আজ কিছু খায়নি, আগে ওকে কিছু খাবার দেওয়া দরকার ছিল। মালিক চিন্তা করলো। বাচ্চাটা যখন বাগান পরিষ্কার করছিল তখন মালিক ডাকলো, এই ছেলে, এদিকে আয়। বাচ্চাটি বলল, হ্যাঁ আন্টি, বলো। নে, কিছু খেয়ে নে। বাচ্চাটা বলল, না, আমি এখন কিছু খাবো না, আগে কাজটা করে নি, তারপর খাবো। আন্টি বলল, আচ্ছা ঠিক আছে, বলে চলে গেল। 2 ঘন্টা পর আন্টি আন্টি করে বাচ্চাটা ডাক দিল, দেখুন না ঠিকঠাক সাফ হয়েছে কিনা। বাচ্চাটি বলল। মালিক বলল, আরে বাহ, তুই তো বাগানটি আশপাশগুলো ভালো করে সাফ করে দিয়েছিস। এখানে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। মালিক খাবার দিতেই বালকটি পকেট থেকে একটা পলিথিনের ব্যাগ বের করে তার মধ্যে খাবারগুলো ঢোকাতে শুরু করলো। মালিক, পেটে প্রচুর খিদে নিয়ে কাজ করলি, খাবার তো এখানে খা, লাগলে আরও দেব। বালক, না আন্টি, বাড়িতে মা আছে, খুব অসুস্থ। সরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়ে ফ্রিতে ওষুধ পাওয়া গেছে, কিন্তু ডাক্তারবাবু খালি পেটে ওষুধ খেতে বারণ করেছে। এই কথাগুলো শুনে মালিকের চোখ ভিজে গেল। নিজের হাতে মাসুম বাচ্চাটিকে মায়ের মতো করে খাইয়ে দিলেন। তারপর বাচ্চাটির হাতে মায়ের জন্য খাবার তুলে দিলেন। তারপরে মালিক বলল, চল, তোর মা অসুস্থ মাকে আমিও দেখতে যাব। অসুস্থ মাকে মালিক বলল, বোন, তুমি সবচেয়ে ধনী ও ভাগ্যবান। যে সংস্কার, যে শিক্ষা, যে দৌলত তুমি তোমার সন্তানকে দিয়েছো, সেই সংস্কার সেই দৌলত আমি আমার সন্তানকে দিতে পারিনি। অসুস্থ মা ছেলের প্রাণের করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। বন্ধুরা, আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো?